হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা ব্র্যান্ড নিউ উইকেন্ড স্পেশাল ব্লগ। আর আজকে শনিবার সকালবেলা, বুঝতেই পারছো দেখে অ্যানিকা তাই বাড়িতে, আর ও এখন পাজল সলভ করছে। এটা ওর একটা ফেভারিট টাস্ক। আর সাথে রয়েছে ওর বুনু। আর এরপরেই আমরা বেরিয়ে যাব একটু গ্রসারি স্টোরে, কারণ কি এই শনি রবিবারটাই একটু সময় পাওয়া যায় যখন সারা সপ্তাহের বাজার হাটটা করে রাখার চেষ্টা করি। তবে গ্রসারি যাওয়ার আগে আজকে চলে যাব আগেই পোস্ট অফিসে। তোমাদের সাথে আগেও হয়তো শেয়ার করেছি যে নতুন বাড়ি কেনার পরে আমাদের অ্যাড্রেসে এখনও ইউএসপিএস মানে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস থেকে যে চিঠিপত্রগুলো এসে পৌঁছয় তারা এখনও আমাদের অ্যাড্রেসে ডেলিভার করে না, যেহেতু আমাদের এলাকাটা পুরোটাই একটা নতুন কনস্ট্রাকশন এরিয়া। তার জন্য আপাতত গিয়ে আমাদের পোস্ট অফিস থেকেই সেই চিঠি এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস যা যা আসে সেগুলো মাসে একবার করে বা দুবার করে চেষ্টা করি কালেক্ট করে আনার। আর এই তো চলো কথা বলতে বলতে মোটামুটি আমাদের গ্রসারি শপিং কমপ্লিট। আর এদিকে প্রত্যেক শনি রবিবার করে জানো তো এই গ্রসারি স্টোরগুলোতে স্যাম্পল বিভিন্ন ধরনের খাবার, প্যাস্ট্রি, ব্রেড এই সমস্ত ওরা সার্ভ করে। মানে যদি এগুলো খেয়ে তোমার ভালো লাগে তুমি ওদের ব্র্যান্ডে সেসব জিনিস কিনতে পারো। আর ফেরার পথে মেয়েদের আবদারে চলে গেলাম আমাদের কাছেরই চিলড্রেন্স পার্কটাতে। আর অ্যানিশা এখন যত বড় হচ্ছে ওর সাহসটাও দেখছি অল্প অল্প করে বাড়ছে। আগে এই উঁচু স্লাইডটায় উঠতে কিন্তু মেয়ে বেশ ভয় পেত, কিংবা আমরা ওকে হেল্প করে দিতাম। আর এখন বেমালুম একা একা উঠেই চলে যাচ্ছে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 5:30। আর আমরা বেরিয়ে পড়েছি তোমাদের সকলের সাথে শেয়ার করব ভীষণ ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, কারণ আমি মনে করি জানায় উদারতা অনেকটা বেশি, তাতে কিন্তু কনফিডেন্সও অনেকটা বাড়ে আর ভুল হওয়ার ভয়টাও অনেকটা কম থাকে। আর চলো এই তো গল্প করতে করতে চলে গেলাম আমার সেই বান্ধবীর বাড়িতেও। আচ্ছা, শুভজিৎ দা আর শ্রেয়াদি এই যে সুন্দর আয়োজন করেছে। হ্যাঁ, আর এই যে মিশু আমাদের আগের দিন খেয়েছে ফলাফল। আমি দেবো মানে ভালো লেগেছে স্বাদটা, তাই জন্য মনে করে আবার নিচ্ছে। আর এখানে আমরা বাইরে সবাই বসে আছি। আচ্ছা, চাটা কেমন খেলে? আগে শুরু করো চা দিয়ে। খুব সুন্দর হয়েছে, আমি বললাম তো ওই জন্য অনেককে আমি বললাম খাও চাটা। অনেক বলে চা খাবো না, আমি বললাম খাও, খুব ভালো হয়েছে চা। আর খেলাধুলো গল্প করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেল। এবার তড়িঘড়ি ডিনার করে বাড়ি ফেরার পালা। তবে বাচ্চারা একত্র হলে এর আনন্দই আলাদা। ওরা নিজেদের মধ্যে যে ভাষা আদান প্রদান করে এবং যেভাবে একে অপরের কোম্পানি এনজয় করে সেটা দেখার মতন। আর ওরা খুশি থাকলেও আমরাও খুশি থাকি। আচ্ছা, খাবারগুলো নেওয়ার আগে একটুখানি যে ক্রিয়েটর তার ক্রিয়েশন দেখাই। আচ্ছা, এইটা কি আছে বলো? মাটন? এটা মাটন। ওরে বাবা, পাতুরি। বাপরে, ডাল কিছুই নাই, মুসুর ডাল আর আলু ভাজা, বেগুন ভাজা, সুন্দর সালাদ, আর এখানে হচ্ছে চাটনি। ডালটা সবথেকে ভালো লেগেছে। আর যাওয়ার সময় এটা হাতে কি নিয়েছিস? কোন? থ্যাংক ইউ ফর এভরিথিং। বাবা রে, এরকম কিছু নয়। ও পেছনটা খাবে, খাও খাও। এই না 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 না, পিছন দিকে দাঁড়াও না, দাঁড়াও না, নিচে বাবা দিচ্ছে, যা। কিছু একটা ভালো লেগেছে ফাইনালি। যা ভালো লাগে। পুরো ধার খাবে, পুরো ধারে। দাও না দাও না দাও না, ওর না না না, আমি এখান থেকে দিচ্ছি। এ মা কাকিমা। আর এইটা এটা কি হাতে নিয়ে দাঁড়িয়ে? এটা মানে কিছু নয়, ওদের জন্য একটুখানি, আর কিছু নয়। বাবা আচ্ছা, খাওয়ালো। আরে হ্যাঁ হ্যাঁ, মামা দেখা হলো, ভালো লাগলো। আবার আরেকদিন একদম, হবে একদম। আড্ডা মারতে মারতে একদম। কত রাত হয়ে গেছে। আর আজ রোববার সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ডিসাইড করলাম আমাদের কাছেরই একটি ওয়াটার পার্কে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব। আর আজ সকাল থেকেই একটা ভাবনা ভীষণভাবে মাথার মধ্যে ঘোরাফেরা করছে। ভাবলাম যে যেটা হয়তো আমার দর্শকদের সাথে না শেয়ার করলে আমার এই চ্যানেলটাই সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থেকে যাবে। তো যে ভাবনাটার কথা আজকে বলবো, কিভাবে শুরু করব সেটা নিয়ে একটু আমার কনফিউশন ছিল প্রথমে। আচ্ছা,
এভাবে যদি তোমাদেরকে বোঝাই যে ধরো আমরা যখন স্পেশাল কথাটা ইউজ করে থাকি, বলি যে আজকে আমার একটা স্পেশাল ডে, আজকে আমার একটা স্পেশাল ডিনার ডেট আছে, আজকে আমি একজন স্পেশাল পার্সনের সাথে দেখা করতে যাব, আজকে আমাদের একটা স্পেশাল অকেশন, যখনই এগুলো বলি, ভ্লগেই বলি কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা লেখালেখি করি স্পেশাল কথাটা নিয়ে, তখনই মানুষের মনে ভীষণ একটা ইন্টারেস্ট বোধ কাজ করে যে কে সে, কি স্পেশাল ডিনার, কি স্পেশাল ডেট, কি স্পেশাল ড্রেস, কি স্পেশাল মেকআপ। কিন্তু এই স্পেশাল কথাটাই যদি চিলড্রেন, অলিম্পিক্স এগুলোর আগে ইউজ করা হয় বা এবল্ড, তাহলেই আবার পুরো রিভার্স রিয়াকশন মানুষের মুখের মধ্যে ফুটে ওঠে। যেমন আমি একজন স্পেশাল নিড চাইল্ডের মা, আমি একজন স্পেশাল চাইল্ডের মা, আমি একজন স্পেশালি এবল্ড বাচ্চার মা। যে মুহূর্তে বলবো বা যে মুহূর্তে এই অ্যানাউন্সমেন্টটা করা হয় একজন স্পেশাল চাইল্ড, স্পেশাল অলিম্পিক্স, স্পেশালি এবল্ড, তখনই রিভার্স রিয়াকশন মুখের মধ্যে, নয় কিংবা অ্যাজ ইফ এটা কোনো আলোচনারই বিষয় নয়। অ্যান্ড দিস ইজ ট্রু। এই ভাবনাটাই বারবার মাথার মধ্যে ঘুরছিল যে শব্দের এদিক ওদিক কতটা আমাদের মানুষের ভাবনা চিন্তা, মানুষের ফেশিয়াল এক্সপ্রেশনকে চেঞ্জ করে দিতে পারে উইদিন ব্লিঙ্ক অফ অ্যান আই। এটাই আর কি। তো একটা কথাই বলবো, যেটা আমি আগে বলেছি কিনা আমার মনে নেই, যে আমরা তো সকলেই মানুষ, আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে একটা সামাজিক জীবন আছে এবং আমরা সামাজিক প্রাণী। তো প্রত্যেকটা মানুষই সামাজিক জীব। এবার সামাজিক জীব বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে সমাজের একজন, এবং সমাজের সাথে আমরা মিলেমিশে সকলের সাথে যাতে চলতে পারি, তাই জন্যই আমরা মানুষ। এবং আমাদের মান বলতে মানবিকতা বোধ এবং হুঁশ, মানে কোথায় কি ধরনের আচরণ করতে হবে, কি ধরনের রিয়াকশন, কোথায় কোন কথাটার পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলা উচিত, এই যে এই কারণেই আমরা মানুষ। তো সেটাকেই আর কি কনসিডার করা হয় যে একজন কমপ্লিট হিউম্যান বিং হিসেবে। তো আমরা অনেকেই এই কাজগুলো করে ফেলি, এরকম এক্সপ্রেশন আমাদের চলে আসে। তো একটাই হাত জোর করে অনুরোধ করব, আমার এই ভিডিওটা কতজন লোক এই মুহূর্তে দেখছেন জানি না, তবে যতজনেই দেখছেন, আমরা কাউকে স্পেশাল না ফিল করাতে পারি, ইটস কমপ্লিটলি ওকে। কাউকে কারোর মন খুব ভালো না করে দিতে পারি, ইটস কমপ্লিটলি ওকে। কিন্তু এমন কোনো এক্সপ্রেশন কিংবা এমন কোনো আচরণ কিংবা এমন কোনো কথা কিছুতেই আমরা বলবো না যাতে এই সমস্ত শিশু এবং অ্যাডাল্ট যারা নিউরো ডাইভার্স ওয়ার্ল্ডে বিলং করেন, তারা কিংবা তাদের পরিবার কোনোভাবে হার্ট হন। এটা একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা রাখতেই পারবেন। তো এটাই আর কি বলার ছিল। সকাল সকাল বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আমাদের কাছেরই একটা ওয়াটার পার্কে, তাই ওটার নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক। আমাদের বাড়ি থেকে 5 মাইলসের ডিস্টেন্স, ভীষণই কাছে। তো ছুটির দিন মানেই বাচ্চাদের একটা বায়না থাকে, আর সেই বায়নাগুলো তো না মিট আপ করলেই সারাদিন তাদের ভ্যাঁ ভ্যাঁ, তাই তো
প্রচুর বায়না চলতেই থাকে। তো যাই হোক, সেই সবের হাত থেকে বাঁচার জন্য টু বি অন আ সেফার সাইড আজকে চলে যাচ্ছি সকাল সকাল আমরা। ঠিক সকাল সকাল না, এখন ঘড়িতে বাজে 12:30। এই পার্কটাতে ভীষণ সুন্দর, ভীষণ হ্যাপেনিং একটা পার্ক। আমরা আগেও এসেছিলাম, প্রত্যেক উইকেন্ডে এখানে সুন্দর গান বাজনাও হয়। তো চলো আমরাও যাচ্ছি, তোমাদেরকেও দেখাই, রাস্তাটা অপূর্ব। তুমি সেন্টার পার্ক কি করতে? মাথার পার্ক মাথা তুলতে মজা করতে এসছো? কি করবে এখানে তুমি? খেলবো খেলবে? কিসে খেলবে? জলে। বললো জলে, আর শুয়াও আর স্লাইড করবে। আজকেও হচ্ছে, গানও হচ্ছে আজকে। তুমিও এসছো ওয়াটার পার্কে টু হ্যাভ ফান? বলো ইয়েস। হ্যাঁ, গান শুনতে পাচ্ছি তো। হবে একটু বাদে। সবাই চেয়ার চেয়ার এনেছে দেখো। আমাদেরও তো আছে গাড়ির পেছনে। নিয়ে এলেই হয়। দেখি নাচটা কেমন। চলো ওই দিক দিয়ে বাবা মায়ের কাছে, এবার এখান দিয়ে উঠে পড়ো মা। চলো এই যে এখান দিয়ে চলো, চলো গুণ, রান রান রান। সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়। দেবতার বরে আজ রাজা ঠাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো সাত। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। অ্যানিকা, অ্যানিকা, মা বেবি। শোনা মা, হাই। now in darkness world stops turning, ashes where the body's burning. No more war pigs have the power, struck the hour. And God take all you can. এটা কি নিয়েছো? ম্যাজিক স্টিক। এটা থেকে কি হয়? ম্যাজিক কিছু বললেই ম্যাজিক হয়ে যাবে নাকি? দেখো নিচু আছে, দেখো কেমন লাগলো পার্কটা? সুন্দর না খুব? সুন্দর লাগলো। সারাদিনের মানে এতে খাবার দাবার নিয়ে এসে আজকের ব্লগটা তবে এই অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হবে অন্য একদিন আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই এভরিওয়ান, সি ইউ अगेन।